বাংলা শুধু নদীর দেশ ছিল না একসময়, এই নদীগুলোই পথ দেখাত সমুদ্রের দিকে। গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় জন্ম নিয়েছিল এক বিস্ময়কর শক্তি, গঙ্গারিডাই, যাদের নাম পৌঁছে গিয়েছিল দূর বিশ্বের ইতিহাসে। এই বদ্বীপ থেকে যাত্রা শুরু হতো জাহাজ ভাসত স্রোতের সঙ্গে, পণ্য নিয়ে, সূক্ষ্ম বস্ত্র, মসলা, অমূল্য সম্পদ। ইতিহাস বলে এই অঞ্চল ছিল এক বিশাল বৈশ্বিক বাণিজ্য জালের অংশ, যে জাল ছুঁয়ে গিয়েছিল দূর পশ্চিমের সাম্রাজ্যগুলোকে, এমনকি তৎকালীন মহাশক্তিধর রোমান সাম্রাজ্যকেও। কিছু প্রাচীন বর্ণনায় শোনা যায় গঙ্গারিডাইয়ের জাহাজ নাকি পৌঁছে যেত দূর সমুদ্র পেরিয়ে রোমের কাছাকাছি উপকূলে। এমনকি তাদের শক্তির মুখোমুখি হয়েছিল বিদেশি বাহিনীও। বাঙালি জাতি নিজের ইতিহাসের চর্চা করে না, তাই নিজের গৌরবমা অতীত ভুলে গেছে। কিন্তু একটা সত্য অস্বীকার করা যায় না, এই বাংলা একসময় শুধু টিকে ছিল না, বিশ্বের সঙ্গে সংযুক্ত ছিল। তার নদী ছিল পথ, তার মানুষ ছিল অভিযাত্রী। আজ আমরা সেই ইতিহাস ভুলে গেছি, নিজেদের শক্তিকেও। কিন্তু গঙ্গার ঢেউ এখনো একই কথা বলে, তুমি শুধু অতীত নও, তুমি এক সম্ভাবনা, একটা বাংলা যে আবার উঠে দাঁড়াতে পারে।